নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। টানা বৃষ্টিতে অনেক জায়গায় কমে গেছে মানুষের চলাচল, ফলে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন রিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর। দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে ইতিমধ্যে শ্রমজীবী মানুষ উপার্জনহীন হয়ে পড়েছে। আজকে বৃষ্টির দিন, ইনকাম একবারে কম। মেয়ের আজকে 10 তারিখ, 4 দিন পরে মেয়ের স্কুলে বেতন দিতে হবে, বেতনে জোগাড় করতে পারতাছি না, বই খাতা কিনতে পারতাছি না। সংসার চালানি মানে খুব কঠিন। এই বর্ষমানে মানে কামাই করতে খুব কষ্ট হয়। ব্যবসা করে খাইতে হইব, 10 টাকা হোক আর 5 টাকা হোক, ব্যবসা করে খাইতে হইব আমাকে। এই কারণে আমরা আসছি। এদিকে একটু বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু পানি। এ থেকে পরিত্রাণ চায় নগরবাসী। ভোগান্তির তো শেষ নাই। 10 মিনিট বৃষ্টি নামলে বন্যা, রোডের হাঁটু পানি। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশের 14টি অঞ্চলের ওপর দিয়ে আগামী 2 দিন ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 211 মিলিমিটার। বৃষ্টি এখনও দেশের প্রায় 8টা ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে যে জিনিসটা কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রাম ডিভিশন, যেখানে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছিল পরশু দিন। তবে সে তুলনায় গত 24 ঘন্টায় বৃষ্টি অনেকটা কমেছে, অর্ধেক নেমে এসেছে 153 মিলিমিটার। তারপরেও এটা অতি ভারী বর্ষণ, ওইভাবে হঠাৎ করে বৃষ্টি কমবে না। আমরা বলেছিলাম যে 11-12 তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। এখন আমরা বলছি যে 11-12 তারিখ পরেই মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি কমে আসবে। এছাড়া সাতক্ষীরায় 179 এবং গোপালগঞ্জে 163 মিটার বৃষ্টি হয়েছে জানান তিনি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।